আপনারা দেখছেন কম্পিটিটিভ এলেক্সন। আজকে আমরা আলোচনা করব বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, যেসব বিষয় সম্প্রতি আলোচনায় রয়েছে। প্রথমেই আসুন জানি পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী স্কিম কি। 18ই আগস্ট 2025-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে ফেরত আসা বাংলা ভাষাভাষী মাইগ্রেন্ট শ্রমিকদের জন্য এককালীন ভ্রমণ ভাতা 5,000 টাকা এবং মাসিক 5,000 টাকা 1 বছর পর্যন্ত। এই স্কিমে আরও রয়েছে বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্যসেবা, কমিউনিটি কিচেন এবং শিক্ষা ও দক্ষতার উন্নয়ন ব্যবস্থা। এই পদক্ষেপটি মাইগ্রেন্ট শ্রমিকদের সমর্থনে ইতিবাচক, কিন্তু এর কার্যকারিতা ঠিক কতটা, এটাই আমাদের পরবর্তী প্রশ্ন। এরপর সরে যায় এক বড় জুডিশিয়াল আপডেটে। টিএমসি সাংসদ শামিরুল ইসলাম সুপ্রিম কোর্টে একটি পিবিটি পিল জমা দিয়েছেন। এই পিলে অভিযোগ করা হয়েছে যে বাংলা ভাষাভাষীদের বৈষম্যমূলক আচরণ, আটক এবং হয়রানি করা হচ্ছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্র এবং কিছু রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে এই বিষয়ে সাড়া দিতে। এই ঘটনায় মাইগ্রেন্টদের অধিকার এবং রাজনৈতিক সংবেদনশীলতায় এক নতুন দিক উন্মুক্ত হয়েছে। এরই মধ্যে সংবাদ শিরোনামে আসলো উত্তর পূর্বের তরফ থেকেও। আসাম সহ জাতীয় ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের অবৈধ অভিবাসীদের দেশবন্দি এবং সীমানা বন্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে। প্রতিবাদে বক্তারা আসামকে ডাম্পিং গ্রাউন্ড করতে দেওয়া হবে না বলে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছে। 50 বছরের আসাম অ্যাকর্ড বাস্তবায়নের কথা আবার তোলা হয়েছে। এই ঘটনা সামাজিক এবং রাজনৈতিক বিপর্যয়ের প্রতিফলন। ভাষার ইস্যুর গণ্ডি ছাড়িয়ে দেশ জুড়ে অর্থবহ সংঘর্ষের সূচনা। এই প্রতিটি ঘটনা, শ্রমশ্রী স্কিম, পিল, সুপ্রিম কোর্টের নোটিশ এবং উত্তর পূর্বের প্রতিবাদ, সমস্তই ভাষা ও মানুষের অধিকার, রাজনীতি ও শাসনের এক নতুন দৃষ্টিকোণ তুলে ধরছে। আপনার কি মত? এই পদক্ষেপগুলোই কি যথেষ্ট? কোথায় আরও উন্নয়ন দরকার? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে জেনে নিন এর পরের গল্প কি আছে।